ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিবিরের নেতাকর্মীরা। প্যানেলে ব্যতিক্রম হিসেবে জুলাই আন্দোলনে একচোখ হারানো খান জসিম ও দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া প্যানেলে জায়গা পেয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্বমিত্র চাকমা। সংবাদ সম্মেলনে ভিপি, জিএস ও এজিএস পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি আশা করেন প্রশাসনের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে। ডাকসুর এই নির্বাচন যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে যথা সময়ের মধ্যে এই নির্বাচন প্রশাসন ব্যবস্থা করবে। পাশাপাশি আমরা এই ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার বিষয়গুলোতে আবারও প্রশাসনের কাছে জোর দাবি জানাই। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেন নিরাপদ একটি অবস্থান এই প্রশাসন তৈরি করতে পারে। প্যানেলের অন্যান্য পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ। কমন রুম, রিডিং রুম এন্ড ক্যাফেটেরিয়া এই পোস্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি সালমা খান জসিম। তিনি আমাদের জুলাই যোদ্ধা একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন। লিটারেচার অ্যান্ড কালচার এখানে নুরুল ইসলাম সাব্বির আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সোমবার ছিল শেষ দিন। সব কিছু ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।